কি হয়েছে? আজকে এত রোমান্টিক কেন? ঘুমাবা না? না, আজকে না ঘুম পাচ্ছে না। ঘুম পাচ্ছে না, তা কি পাচ্ছে শুনি? আজকে শুধু প্রেম প্রেম পাচ্ছে। ইচ্ছে করতেছে নতুন করে আবার তোমার সাথে প্রেম করি। তুমি তো প্রত্যেক দিনই বলো যে নতুন করে প্রেম করি, নতুন করে প্রেম করি। এই বিয়ে হয়েছে তো তা কয়েকদিনই হলো আমাদের, এখনো তোমার নতুন যায়নি না? না, হুম আমার মনে হচ্ছে যে সবেমাত্র মনে হয় আমাদের কালকে বিয়ে হলো। আজকে মনে হয় আমাদের দ্বিতীয় দিন চলতেছে। দেখো না, আমার অফিসেও মন বসতেছে না। এমন করলে হবে? তুমি বিজনেসটাও কিন্তু ছেড়ে দিছো, এগুলো ভালো না বুঝছো। সব কিছু মিলেই তো করতে হবে, আর আমি তো আছি, হারিয়ে যাচ্ছি নাকি? না, ঠিক আছে। হুম তারপর তুমি তো বুঝতেছই, তোমাকে ছাড়া একটি মুহূর্তও যাচ্ছে না। আচ্ছা, হুম শুধু কি কথা বলেই সময় নষ্ট করব, নাকি কিছু একটা করতে দিবে? হুম আমি কি তোমাকে বারণ করেছি নাকি? আমি যে তোমার ঘরের জিনিসই, যখন ইচ্ছা তখনই। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছ। তাহলে চলো, আসো। ও হ্যাঁ, তোমাকে তো একটা ইম্পর্টেন্ট কথাই বলা হয় নাই। কি? আসলে কি করে যে বলি, আমি জানি শুনলেই তোমার না মনটা খারাপ হয়ে যাবে। কি বলো তো, কি হয়েছে? কোনো টেনশনে আছো? কি হয়েছে? টেনশনে নাই, কিন্তু শোনো, কথাটা শোনার পর কিন্তু তুমি রাগ করতে পারবে না লক্ষ্মীটি। বলো। আসলে না, কালকে সকালে না আমার অফিসের কাছে চিটাং যেতে হবে। কি বলছো তুমি? চিটাগাং কেন? আর তুমি চিটাগাং গেলে তো সেই 1 মাস না 3 মাস লাগাবে। না না, এত দূরে যেও না প্লিজ। আমাদের বিয়ে হয়েছে কয়টা দিন হয়েছে, এত দূরে যেও না প্লিজ। শুনো, এবার আমি অত একটা সময় দেব না, 1 সপ্তাহের ভিতরেই চলে আসব। তুমি একটু অপেক্ষা করো। 7 দিনের ভিতরে আমি যেভাবেই হোক স্যারকে বলে ম্যানেজ করে আমি চলে আসবো। 7 দিনের বেশি একদিনও থাকবো না। না না না, দেখো আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়টা দিন, 7 দিন। 7 দিন তুমি আমাকে ছাড়া থাকবে? আমি পারবো না প্লিজ লক্ষ্মীটি, তুমি দূরে যেও না। শোনো, আমি তো চাকরি করে আরেকজনের আন্ডারে, তোমার তো বুঝতেই হবে। যার আন্ডারে চাকরি করি তার কথা তোমার শুনতেই হবে। আর তুমি কিভাবে থাকবে বলো তো? তুমি যে পাগল, আমাকে সব সময় চোখে হারাও, তোমার কি কষ্ট হবে না? হ্যাঁ, আমার তো অবশ্যই কষ্ট হবে, কিন্তু এই 7টা দিন আমারও কষ্ট করে দূরে দূরে থাকতে হবে। তুমিও কষ্ট করে এই 7টা দিন একটু বাসায় থাকো। 7 দিনই তো, একটু বোঝার চেষ্টা করো। এই 7 দিন থাকার পর স্যার আমাকে 3 দিন ছুটি দেবে। এই 3 দিন ছুটিতে আমরা কক্সবাজার যাব হানিমুন করতে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমাকে আমি ছাড়লাম, যাও। তাহলে চলো, আমরা এখন শুয়ে পড়ি। সকালে আবার অনেক সকাল সকাল উঠে আমার রওনা দিতে হবে। হুম তাহলে আসো শুয়ে পড়ি। চলো। কই গো, আসো না, আমার তো সময় হয়ে যাচ্ছে। আসতেছি, দাঁড়াও। এই তো। আসছো? হুম আমিও তো রেডি হয়ে গিয়েছি, চলে যাওয়ার তো সময় হয়ে যাচ্ছে। আমার না মনটা ভালোই লাগছে না, কালকে কত বললাম যে দেখো একটু ম্যানেজ করে যাওয়ার দরকার নেই। আচ্ছা, তোমাকে তো বলেছি মাত্র 7 দিনের ব্যাপার। এই 7 দিনের জন্য কি এমন হবে? 7টা দিন একটু কষ্ট করে থাকো। আর রামু চাচা তো আছেই, যখন যা লাগবে ওনাকে বললেই সে তোমাকে এনে দিবে। 7 দিন, 7 দিন কিন্তু তুমি আবার একেবারে ফেলে দিও না। 7 দিন যদি না খাও না ঠিক মতন, তাহলে কিন্তু চেহারা টেহারা সব নষ্ট হয়ে যাবে। আমি যদি এসে দেখেছি না যে তোমার চেহারা নষ্ট হয়েছে, তখন কিন্তু তোমার খবর আছে। শুধু আমাকে বললে হবে তাই না? 7টা দিন তুমিও কিন্তু নিজের যত্ন নেবে, বুঝেছো? অফিসের কাজ টাজ করবে, কিন্তু তার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়াটা অনেক করে করবে। শুনো, যেন চেহারাও নষ্ট না হয়, স্বাস্থ্য একটু না ভাঙে, ঠিক আছে? আচ্ছা বাবা, সেটা আমার মনে থাকবে। আমি তো সব কিছু টাইম টেবিল অনুযায়ী করবো। তুমি তো দেখবো যে ফোন দিব যখন, তখনই দেখো মন খারাপ করে রয়েছো। তা মন তো খারাপ হবে। এই শুনো না, তুমি না প্রত্যেকদিন ভিডিও কল দিও, ঠিক আছে? আচ্ছা, সে না হয় দিব, কিন্তু সবসময় তো আর দিতে পারবো না। কাজের শেষে রাতে ফাঁক করে একটা সময় বের করে ফোন দিব না, হ্যাঁ? তা দিও, তারপরেও ওয়াশরুমে গিয়ে না স্পেশালভাবে ভিডিও কল দিও। দুষ্টটা, হুম তোমার না এখন ওই দুষ্টমিটা রয়ে গিয়েছে। বিয়ে হলো মাত্র 3-4 দিন, তো কি করব? এই জন্য ওয়াশরুমে যে স্পেশাল কল দিবা। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে চলি।
আচ্ছা ঠিক আছে, শুনো নিজের যত্ন নিও কিন্তু, ঠিক আছে? আচ্ছা বাবা, সেটা তো নেবই। আর তুমি কিন্তু ঠিক মতন খাওয়া দাওয়া করো, মন খারাপ করে কিন্তু থেকে যাবে না, হ্যাঁ? ঠিক আছে। আসি তাহলে, ভালো থেকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা বাবা, আচ্ছা যাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ভালো থেকো। বিয়ে হলো মাত্র 3-4টা দিন, এখনই স্বামীকে আর ভালো লাগছে না, আমার স্বামী কাছে নেই। ওহ, কে ফোন দিল আবার? হ্যালো। আপা, আপনার জামাই সবুজ চিটাগাং আসছে না? হ্যাঁ, আমার হাজবেন্ড তো চিড়িয়াখানা গিয়েছে। ও তো রাস্তায় মারা গেছে। না, কি বলছেন আপনি এটা? আয় ভিতরে আয়। কিরে, এখনো মন খারাপ করে বসে থাকবি? কি করব বল, বিয়ের মাত্র কদিন হলো, তখনই আমার হাজবেন্ডটা মারা গেল। আচ্ছা বল তো, কি এমন অপরাধ করেছিলাম আমি যে এই বয়সে আমার বিধবা হতে হলো? এত বড় একটা বাড়ি, আমি একাই থাকি। বলতো, কি এমন অপরাধ করেছিলাম? আমার ভাগ্যটা কি এতটাই খারাপ? সাথী, তুই শান্ত হ। দেখ, আমাদের ভাগ্যের উপর তো কারো হাত নেই। যা হয়েছে, আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে। দেখ, তোর কপালে হয়তো বা এটাই লেখা ছিল যে তোর হাজবেন্ডটা মারা যাবে, তুই এই বয়সে বিধবা হবি। কি বলিস, বিয়ের মাত্র কয়েকটা দিন। আমি বুঝতে পারছি সাথী। দেখ, এগুলা নিয়ে যদি তুই এখন টেনশন করস, চিন্তা ভাবনা করস, তাহলে তুই অনেক অসুস্থ হয়ে যাবি। আর তুই এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না। দেখ, আমরা তো তোর পাশে আছি। তোরা তো আছিস, কিন্তু এই বাড়িতে যখন আমি থাকি আমার দমটা বন্ধ হয়ে যায়। এত বড় একটা বাড়িতে আমার ওই বিছানায় আমি একা ঘুমাই, তুই বুঝিস কেমন লাগে আমার? সাথী, আমি বুঝতে পারতেছি তোর কষ্টটা। আমি জানি একটা মেয়ের বিয়ের কিছুদিন পর তার হাজবেন্ড যদি মারা যায় তার কতটা কষ্ট হয়। দেখ, আমার দিকেও দেখ আমার কি অবস্থা। তুই তো স্বামীর সাথে সংসার করতে পারছিস কিছুদিন, আমি তো তাও করতে পারি নাই। তো সেটা নিয়ে টেনশন করিস না সাথী। আর যাই হয়েছে, এখন নিজেকে শান্ত কর, নিজে নিজে একা থাকতে চেষ্টা কর। যখন তোর দেখবি একা থাকতে বোরিং লাগতেছে, তুই আমাকে কল দিবি বা আরও বান্ধবীরা আছে তাকে কল দিবি, তাদের সাথে সময় কাটাবি, দেখবি তোর সময়টা চলে যাবে। তাছাড়া দেখ সাথী, তোর বয়সটাও কিন্তু তেরকম একটা হয় নাই। মানুষের জীবনে কত দুর্ঘটনা ঘটে যায়, সেগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের তো জীবনটা পার করা যাবে না। আমি বলি কি, যা হয়েছে পিছনেরটা ভুলে যা, একটা বিয়ে করে নে না সাথী। না রে, আমি আর বিয়ে শাদি করব না। তুই এই কথা আমাকে প্লিজ বলিস না। আমার হাজবেন্ডের স্মৃতিটুকু নিয়ে আমি বেঁচে থাকতে চাই। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে বলে আর কষ্ট দিতে চাই না। যদি তোর কখনো মনে হয় যে তুই তোর হাজবেন্ডকে ভুলে আর একটা সংসার করতে পারবি তাহলে করিস। না রে, আমি আর কখনো বিয়ে করব না। আমার এই হাজবেন্ডই ছিল আমার জীবনে একমাত্র, ওর স্মৃতি নিয়ে আমি বেঁচে আচ্ছা থাকবো। ঠিক আছে, প্লিজ আমাকে আচ্ছা, রিকোয়েস্ট আচ্ছা, আর আচ্ছা, করিস আচ্ছা। না। ওকে ওকে, আমি তোকে আর বলবো না। আচ্ছা সাথী, হ্যাঁ। তোর কি মনে আছে আমাদের সেই ছোটবেলার দিনগুলো, সেই স্মৃতিগুলো? আমরা দুজনে একসাথে কত ঘুরেছি ফিরেছি, খেয়েছি, তোকে কত হ্যাঁ। আদর করেছি আমি, কত ভালোবাসা দিয়েছি আমি। এই যে আমরা যখন কলেজে ভর্তি হলাম, দুজন একসাথে যখন হোস্টেলে থেকে পড়ালেখা করতাম, সারাদিন যেমন তেমন কাটতো। বিকেলবেলা কি করতাম, আমরা দুজনে একসাথে বেরিয়ে চলে যেতাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে এসে রাত্রে রাত্রে কিন্তু আমরা হোস্টেলে একই বেডে থাকতাম, আর আমার আর তোর কিন্তু একটাই বালিশ ছিল। দুজনে কি মারামারি একটা বালিশ নিয়ে, মনে আছে? হ্যাঁ, যখন তুই আমার বুকে ঘুমাতি আমার কি যে ভালো লাগতো, আর কি যে আনন্দ লাগতো। তোরে আদর করতে পারলে আমার খুব ভালো লাগে, তুই জানিস না? হ্যাঁ, তুই তো অনেক দুষ্টু ছিলি রে, এখনো তুই ওইরকমই দুষ্টু আছিস। আচ্ছা বান্ধবী, যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, তাহলে তুই এবার থাক।
আমি একটু আসি, ঠিক আছে? আরেকদিন আবার আসবো আমি, তুই আমাকে যখন ফোন করবি তখনই আসবো। না রে, তুই যাস না আজকে। তুই তো বুঝতেছিস আমি কি অবস্থায় আছি এত বড় বাড়িতে। আমি একা একা আছি, আর আমার এই বয়সে হাজবেন্ডও নাই, আমার আদর সোহাগ করার মতো কেউ নাই। তাছাড়া আমার সাথে 1 মিনিট যে কথা বলবে এরকমও কেউ নেই। আর তুই না আজকে হোস্টেল লাইফের সব স্মৃতিগুলো মনে করিয়ে দিলি। বান্ধবী থেকে জানা, তুই প্লিজ আজকে যাস না বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোর জন্য আজকে রাতটা থেকেই যাব, আর তোকে একটু ভালো করে আদর যত্ন করব, আগের মতো যেভাবে কলেজ লাইফে করতাম। হ্যাঁ রে, ওই যে যে একটা বেডে আমরা দুজন থাকতাম, আজকেও কিন্তু ওরকম মজা হবে। হ্যাঁ, ওরকম আদর সোহাগ ভালোবাসা হবে। তাহলে এইখানেই কি বসে থাকবি, না তোর বেডেও আমাকে নিয়ে যাবি? চল চল, আমরা ওই হোস্টেল লাইফের মতো আজকে এক বিছানায় ঘুমাবো। ঠিক আছে, তাহলে এখানে বসেই থাকবি, না বেডেও নিয়ে যাবি আমাকে? চল বেডরুমে চল। চল হাই, বেডরুমে আয়। ইস, আজকে না বান্ধবী অনেক মজা হবে বুঝছিস। বাহ, তোর বেডটা তো খুবই নরম, বসতে না বসতে কোমরে একবারে লেগে গেছে। হ্যাঁ, খুব আরাম আমার বিছানায়। হ্যাঁ, তার চেয়েও বেশি আরাম তো তোর শরীরে। তোর শরীরের গ্রানটা আমি অনেক বছর ধরে পাই না। কি যে বলিস বান্ধবী, আর তুইও না আগের চেয়ে এখন অনেক বেশি 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 রোমান্টিক হয়ে গিয়েছিস। তাই নাকি? আমি তো তোর জন্য সবসময় রোমান্টিক থাকি রে পাগল, তুই তাই? বুঝিস না কেন? বুঝি সেই তো। জন্যই তো তোর কাছে দৌড়ে ছুটে চলে আসছি, তুই বুঝোস না কে? তাহলে এত বছর কই ছিলি তুই বলতো? আমি তুই- তোকে না পেয়ে পাগলের মতো হয়ে গেছিলাম। তুই তো জানিস যে আমার খালামণির কাছে আমি থাকি, আমি এখানে সহজে আসতে পারি না। এই জন্যই তো যখন শুনতে পাইলাম যে তোর এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই জন্যই তো আর দেরি করলাম না, আমি তাড়াতাড়ি তোর কাছে চলে আসলাম তোকে ভালোবাসা দিতে, আদর করতে। তাই কি এখন এভাবেই থাকবি? না রে, সেই আগের মতো রোমান্স আর আগের মতো ভালোবাসা শুরু করে দিব। ঠিক আছে, আয়, এক চল। বালিশে আজকে দুজন আবার।